श्रीभगवानुवाच ऐशोच्यानन्यशोचस्त्यं प्रज्ञावादांश्च भाससे गतासु न गतासुश्च नानुशोचन्ते পণ্ডিতঃ। ভগবান বলছেন, তুমি অসহ্য বিষয় নিমিত্ত শোক প্রকাশ করছো, আবার তুমি পণ্ডিতের মতো কথা বলছো। পণ্ডিতগণ কিন্তু এই প্রাণহীন বা প্রাণবান, প্রাণহীন বা প্রাণবান কারোর জন্যই কিন্তু তারা শোক করেন না। এই মায়ামুগ্ধ বদ্ধ জীব এই আমাদের মায়ার হাত থেকে উদ্ধার করবার জন্যই ভগবান তার নিত্য পার্ষদ, তার সখা, প্রিয় সখা অর্জুনকে মোহগ্রস্তের মতো তিনি অভিনয় করাচ্ছেন। আর তার শোক মোহ সব অপনোদনের ছলে আমাদের শোক মোহ অপনোদনের উপায় কি হবে সেইগুলি তিনি বলছেন। এই শ্লোক থেকেই ভগবানের মুখনিসৃত পরম উপদেশসমূহ আরম্ভ হলো। এই শ্লোক থেকে সেখানে অর্জুনকে লক্ষ্য করেই এই উপদেশ তিনি দিচ্ছেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, অর্জুনকে তিনি যে উপদেশ দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, তা আমাদেরই শিক্ষার জন্যই তিনি অর্জুনকে এই উপদেশগুলো দিয়েছেন। ভগবান তো এই শ্লোকে অর্জুনকে বলছেন, তুমি যে বিষয় শোক করা দরকার নেই, শোক করা উচিত নয়, যেটা শোকের বিষয় হতে পারে না, তুমি তার জন্যই শোক করছো। অথচ তুমি পণ্ডিতের মতো বাক্য বলছো, আমার বাক্যকে খণ্ডন করতে চেষ্টা করছো। তা তুমি দেখো, যারা পণ্ডিত তারা কখনো তাদের বিগত প্রাণ শরীরদের বিয়োগে অথবা এই প্রাণবান বন্ধুদের বিয়োগের আশঙ্কায় তারা কখনো ব্যাকুল হন না। তুমি যুদ্ধস্থলে উপস্থিত হয়ে তোমার আত্মীয়দের দেখে, যারা যুদ্ধ করবার জন্য এসছেন তাদের দেখে তুমি তারা যুদ্ধে তাদের বিনাশ হবে এই চিন্তায় তুমি উদ্বিগ্ন হচ্ছ, তুমি তোমার কর্তব্য থেকে বিমুখ হচ্ছ। কিন্তু তুমি একবারও ভেবে দেখছো না যে বদ্ধ জীবদের স্থূল ও সূক্ষ্ম ভেদে শরীর তাদের দুই প্রকার। এই দেহ অনিত্য, আর তার মধ্যে যিনি রয়েছেন সেই দেহী জীব, সে কিন্তু নিত্য। তা সেই জীবাত্মা তিনি ভগবানের বিভিন্ন অংশ। তার সেই জীবাত্মার কিন্তু জন্ম নেই, মৃত্যু নেই। তাই জীবাত্মার জন্য শোক করা উচিত নয়। তারপর এই স্থূল দেহ, এই পাঞ্চভৌতিক দেহ, তার কিন্তু নাশ আছে। তা জন্ম মৃত্যু এই ষড়বিকারযুক্ত। আর সূক্ষ্মদেহ মন, বুদ্ধি, অহংকারাত্মক। মুক্তির আগে পর্যন্ত এই সূক্ষ্মদেহের
নাশ হয় না, বিনাশ হয় না। তা তোমার শোক কিসের জন্য? স্থূল দেহের জন্য তো শোক করা উচিত নয়, কেননা স্থূল দেহ বিনষ্ট হবেই। আর সূক্ষ্ম দেহের জন্যও শোক করা উচিত নয়, যেহেতু মুক্তির পূর্বে তা কিছুতেই নষ্ট হবে না। আর আত্মা তো এই ষড়বিকার রহিত, সুতরাং তার জন্য তো শোক হতেই পারে না। যারা এই দেহ আর আত্মার স্বভাব, তার পার্থক্য বোঝেন, তাদের মধ্যে কোনোভাবেই শোক আসতে পারে না। তাই তুমি যদি তোমাকে পণ্ডিত বলে মনে করো, তাহলে তুমি এই অপণ্ডিতের মতো কথা কেন বলছো? তুমি বলেছো নীতিশাস্ত্র থেকে ধর্মশাস্ত্র প্রবল, আর জ্ঞানশাস্ত্র ধর্মশাস্ত্র থেকে অধিকতর বলবান। সুতরাং বিচার করেই তোমার কথা বলা উচিত, কর্তব্য। এমনভাবেই তিনি অর্জুনকে শিক্ষা দিচ্ছেন।